হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। দেশের বাইরের ভিতরে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেওয়া শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো ভিডিও দেখে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আজকে চলে এসেছে আরও একটা নতুন ভ্লগ নিয়ে। তো আজকে কোনো ভ্লগ নয়, আজকে রেসিপি নিয়ে চলে এসেছে, রান্নার রেসিপি নিয়ে চলে এসেছে। তো চলুন ভিডিওটা কীভাবে করছে, রান্নাটা কীভাবে সেটাই দেখাবো। আজকে কোনো ভ্লগ ভিডিও নিয়ে আমি আসিনি। তো চলুন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন, অবশ্যই ফুল ওয়াচ করবেন। তো এটা আমাদের স্কুলে একটা প্রোগ্রাম ছিল, এটা লাস্ট প্রোগ্রাম, আর কোনো প্রোগ্রাম নেই। মানে প্রোগ্রামগুলো সব ভিডিও করেছি তো, আর না ছাড়লে যেন মন থেকে কেমন একটা লাগে। মানে আমি এতদিন কষ্ট করে এডিট করে, টিচার্স ডে হয়েছে অনেক দিন হয়েছে, কিন্তু আমি কষ্ট করে মোবাইলের মধ্যে রেখে দিয়েছি। ছোটো ছোটো বাচ্চাদের কত সুন্দর, আমিও একটা কষ্ট করে ভিডিও করেছি। তো প্রতিটাই যদি না শেয়ার করতে পারি, তার মনটা কেমন একটা লাগে। আর এই বাচ্চাটির নাচটা এত সুন্দর হয়েছিল, এত সুন্দর হয়েছিল, কী আর বলবো। আমি গানটা শেয়ার করতেই পারছি না, তার গান কপিরাইটের ভয়তে। আমি এটা শর্টসের মধ্যে দিয়েছিলাম, দেখলাম কপিরাইট চলে এসেছে। সেটা আমি প্রথমে প্রত্যেকটা গান না শর্টসের মধ্যে দিয়ে দেখি, যদি দেখি কপিরাইট এসেছে আবার সেটাকে ডিলিট করে দিই, করে আবার আমি নিয়ে চলে আসি আমার ভিডিওর মধ্যে, তখন ভয়েস দিয়ে আমি ভিডিওটার মধ্যে দিয়ে দিই। আর দু একটা গান আমি ভয়েসের মধ্যে দিয়ে দিই, মানে আমি নিজেই গান করে দিই। কিন্তু এই মুহূর্তে গান করতে ভালো লাগছে না, আপনার শুধু গান বাচ্চার নাচটা দেখে নেন, এত সুন্দর নাচ করছে কী আর বলবো। মানে ও নাচ কোথাও শেখে না, ওর মায়ের কাছে ও নাচ শেখে। আর ওর মা কোনো ড্যান্সার নয়, ওর মা এমনি ঘরোয়া একটা বউ। ওই ইউটিউব দেখে দেখেই নাচ শিখেছে, ইউটিউব দেখে দেখে ওর মা বাচ্চাকে নাচ শেখায়। মানে ইউটিউবটা কতটা কার্যকরী বুঝতে পারছেন। মানে আমরা হয়তো কিছু কাউকে কিছু শেখাই না, কিন্তু ইউটিউব দেখে কিন্তু বহু লোক বহু জিনিস শেখায়। আমি তো এমনিতে দৈনন্দিন যা করি সেটাই আমি শেখাই। ওই রান্না হয়তো মাঝে মধ্যে দেখায়, তাও তেমন কোনো আহামরি কিছু রান্না নয়। আমি ঘরোয়া আমার বাড়িতে যা করি আমি সেটাই শেয়ার করি, যে এক্সট্রা করে কিছু রান্না কাউকে শেখাচ্ছি বা কাউকে কিছু দেখাচ্ছি তাও নয়। আমি বাড়িতে যা রান্না করি আমার খুব হালকা তেল ভাজা রান্না করা হয়, সেটাই আমি শেয়ার করি। কিন্তু বহু লোক আছে ইউটিউব দেখে প্রচুর জিনিস শেখে, আমি নিজেও যদি শিখি, কারণ ইউটিউব হচ্ছে একটা শেখার প্ল্যাটফর্ম। তো এটা একটা অসাধারণ একটা প্ল্যাটফর্ম। আমরা প্রতিটা জিনিস কিন্তু, প্রতিটা নিত্য নতুন জিনিস কিন্তু আমরা এই ইউটিউব থেকেই পাই। আর একটা মজার জিনিস হচ্ছে, আমি সত্যি বলতে সংসার জীবন করে এসেছি ঠিক কথা, কিন্তু অনেক জিনিস জানতাম না, এই ইউটিউব করে কিন্তু জানতে পারি। তো চলুন এবার লাইক দিয়ে কন্টিনিউ করুন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সমস্ত থালা বাসন সব নিয়ে নিয়েছি। এখন বাজে হচ্ছে সকাল 6টা। তো চলুন থালা বাসনগুলো মেরে নিই, 9টার মধ্যে রান্না কমপ্লিট করতে হয়। থালা বাসনগুলো মেরে নিয়ে পরে ফিরে আসতে চলুন। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন থালা বাসন সমস্ত থালা বাসন আমি ক্লিন করে নিলাম। তো দেখতে পাচ্ছেন সমস্ত থালা বাসন ধুয়ে নিয়ে আসি। চলুন এবার গ্যাসটাকে মুছে নেবো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্যাসটা অফ ক্যামেরা পুরো ক্লিন করে নিয়েছি। চলুন এবার রান্নাবান্না শুরু করে দিই, কারণ 9টার মধ্যে তো আমার রান্না কমপ্লিট করতেই হবে। চলুন। দেখতে পাচ্ছেন ফ্রিজের মধ্যে হাফ লাউ ছিল, তো এই হাফ লাউ আমি আজকে রান্না করব। চলুন মাছ দিয়ে রান্না করবো, কীভাবে রান্না করতে দেখাচ্ছে, প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি হাফ লাউ নিয়ে নিয়েছি, বেশ একদম কচি ছোট লাউ হাফ নিয়েছি। হাফ আগে থেকে রান্না করেছি, সেটাও শেয়ার করেছি, আজকে হাফ রান্না করছি। তো আর রূপচাঁদ মাছ নিয়েছি, ফ্রিজে ছিল, দুটো পেটি ছিল, একটা হাফ মাথা ছিল, সেটা দিয়ে আজকে আমি এই লাউ দিয়ে রান্না করছি। তো চলুন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবো, অবশ্যই ফুল ওয়াচ করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একটা মিক্সার জারের মধ্যে সমস্ত মশলা নিয়ে নিয়েছি। তো চলুন অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে চলুন পেস্টটা করে আনি। আর এদিকে আমি লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা পেস্ট করে এনে তারপরে মাছটা ভাজা করে রান্না করে দেবো। তো করে ম্যারিনেট করতে হোক, যেমন এক চামচ লবণ হলুদ দেয়, আমি ঝালের গুঁড়োটা ইউজ করি না। আপনার সাথে ঝালের গুঁড়ো ইউজ করে, ঝালের গুঁড়ো দিলে কিন্তু মাছের টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়, একটু ঝালের মতো হয়। আর যারা খাবে না তাই দিতে হবে না। তো চলুন আমি প্রথমে এটা পেস্ট করে আনি, এনে তারপর দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমি কড়া বসিয়ে দিয়েছি, চলুন গ্যাসটাকে জ্বালিয়ে দিই। আর সেটা তো সবাই জানেন এটা আমার মাছ ভাজা করা। আমি এই কড়াতে জাস্ট মাছটা ভাজি আর খুব ভালোভাবে উঠে যায়, কোনো মাছ গায়ে লেগে যায় না। চলুন অল্প করে তেল দিয়ে দিই, অল্প তেল ছিল আর একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তেলটা গরম হোক। দেখতে পাচ্ছেন তেলটা আমার গরম হয়ে গেছে, চলুন এবার মাছটা দিয়ে দিই।
তো দেখতে পাচ্ছেন মাছগুলো যখন ভাজা হয়ে গেল, চলুন আরও একটা কড়া বসিয়ে দিয়েছি, এবার রান্নাটা করে নিই। তো দিয়ে দিচ্ছি সর্ষের তেল। অবশ্যই চেষ্টা করুন সর্ষের তেলে রান্না করো, সর্ষের রান্না করে না তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো চলুন, তেলটা হয়ে গেছে, তেলটা গরম হোক। দেখতে পাচ্ছেন তেলটা আমার গরম হয়ে গেছে। চলুন এবার আমি এতে পেঁয়াজ দিয়ে দিই। গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজ দিয়েছি। আমি তো খুব বেশি বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিই, মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা লালি করে দিচ্ছি। আপনারা চাইলে এটা ফোড়নের জন্য একটু গোটা জিরে, একটু তেজপাতা দিতে পারেন, কিন্তু আমার না বাচ্চারা কেউ খেতে চায় না বলে আমি দিতে পারি না। মানে একটু গোটা জিরে ওদের গালে পড়লে খেতেই চায় না, সেখানে আমি দিই না মাঝে মধ্যে দিই। কিন্তু আমার যদি মনে করেন ফোড়নে দিতে পারেন, দিতে পারেন অবশ্যই। যেহেতু আমার বাচ্চারা খায় না তাই আমি দিই না। একটা তেজপাতা, একটু কাঁচা গোটা জিরে আর একটা হয়তো শুকনো লঙ্কা অবশ্যই দিতে পারেন। তো চলুন, পেঁয়াজ লালি হয়ে গেলে আমি দিয়ে দেবো যে সবজিগুলো কুটে গেছে, লাউ আর আলু সব একসঙ্গে দিয়ে দেবো। তার আগে দিয়ে দিচ্ছি একটু মশলা। তো দেখতে পাচ্ছেন মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা পেস্ট করেছি সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে ধুয়ে দেবো। জারটা আমি অল্প করে জল দিয়ে একটু ধুয়ে দিচ্ছি। ধুয়ে দিলাম, দিয়ে এবার মশলাটা ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নেবো। চলুন ফিরে আসছে পুরো 1 মিনিট পরে। বন্ধুরা ফিরে এসছে পুরো 1 মিনিট পরে। মশলা ভালো কষিয়ে নিয়েছে আর মশলা থেকে অনেকটাই তেল ছেড়ে এসে দেখতে পাচ্ছেন। যদি একটু অল্প জল আছে, যেহেতু আমি জল দিয়েছি। চলুন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ লবণ দিয়েছি, দিয়ে ভালো কষিয়ে নিই। তো চলুন ভালো করে লবণ হলুদটা মশলার সঙ্গে কষিয়ে নিই। পুরো 1 মিনিট ধরে কষাবো, যতক্ষণ না মশলা থেকে আমার তেল ছেড়ে আসছে। দেখতে পাচ্ছি অলরেডি আমার তেল ছেড়েই এসছে। মশলা যত কষাবেন রান্নার স্বাদে দ্বিগুণ বেড়ে যায়, এটা আমি বহুবার আগেও বলেছি। সুন্দর করে মশলা কষাবেন, রান্না তত সুন্দর হবে। দেখতে পাচ্ছেন মশলা তেল ছেড়ে এসছে। চলুন এই পর্যায়ে আমি যে লাউ আর আলুটা কুটে রেখেছি আমি একসঙ্গে দেবো, দিয়ে কষিয়ে নেবো। দিয়ে দিচ্ছি লাউ আলু, দিয়ে ভালো করে চলুন কষিয়ে নেব। এখন কিন্তু কোনো জল দেবো না, ভালো করে আমি লাউ আলুটা কষিয়ে নেবো মশলার সঙ্গে। মশলার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নেবো, এখন কিন্তু কোনো জল দেবো না। পুরো 1 থেকে 2 মিনিট আমি ভালোভাবে কষাবো। চলুন ফিরে আসবে পুরো 2 মিনিট পরে। আর যেহেতু লাউ থেকে তো অল্প একটু জল বের হবে। চলুন 2 মিনিট পরে ফিরে আসছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এদিকে রান্না করতে করতে আমি এদিকে ভাতটা বসিয়ে দিলাম অফ ক্যামেরায়। আর এখন বাজে 8টা। ছেলেকে দুধ তুলে দিলাম, যেহেতু আজকে শুক্রবার, বললাম দুধ চুলটা কেটে ও চলে গেছে দোকানে, চুলটা কাটতে গেছে। বললাম চুলটা কেটে আবার একটু স্কুল যাবে, তো চুলটা কেটে এসে স্নান করে খাওয়া দাওয়া করে চলে যাবে। আমি সাধারণত না শুক্রবার দিন করে চুলটা কাটাই, শুক্রবার চুল কাটা আমাদের মৌসুমে খুবই ভালো। তো সেই ফাঁকে ভাতটা বসিয়ে দিলাম। চলুন এটা কষানো হয়ে গেছে, 2 মিনিট পরে ফিরে এসছে। 2 মিনিটের মধ্যে আমি এদিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছি। চলুন এবার কী করছি দেখুন, প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি পুরো 2 মিনিট পরে ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন কতটা জল বের হয়েছে এর মানে লাউ থেকে। আর সবাই তো জানেন লাউ খুব নরম সবজি একটা, আর অনেকটাই জল বের হয়। আর এই রান্নাটা আমি একদম গ্রেভি গ্রেভি করবো, একদমই ঝোল ঝাল করবো না, খেতে দুর্দান্ত লাগবে। মশলা আমার কষানো হয়ে গেছে। চলুন এবার আমি এই পর্যায়ে অল্প করে জল দিয়ে দেবো। দিয়ে দিলাম জল, আরও একটু জল দিয়ে দেবো, দিয়ে আমি চাপা দিয়ে দেবো। চলুন অল্প একটু জল দিয়ে দেবো একটু, যেহেতু আমার আলু লাউ সব সিদ্ধ হবে। দেখতে পাচ্ছেন, এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। ফিরে আসবো পুরো 5 মিনিট পরে, পাক্কা 5 মিনিট পরে আমি ফিরে আসছি। চলুন, তো আমি চাপা দিয়ে দিলাম, ফিরে আসছে 5 মিনিট পরে। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন চলে এসেছি পুরো 5 মিনিট পরে।
চলুন এই পর্যায়ে আমি এবার মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি মাছ। মাছটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা টমেটো, গ্যাস উপরে ছড়িয়ে দেবো। ঝোলের মধ্যে এটা ডুবিয়ে দেবো টমেটোগুলোকে। আর আমি মাত্র 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা বেশি কম করতে পারেন, কিন্তু আগেই বলেছি আমার বাচ্চা আছে, আমি বেশি সেখানে গোল লঙ্কা তো ইউজ করি না, আর কাঁচা লঙ্কা খুব বেশি ইউজ করি না। আবার একটা শুকনো লঙ্কা পেস্ট করে দিয়েছি। তো চলুন আবার আমি এই পর্যায়ে চাপা দিয়ে দিচ্ছি। ফিরে আসবো পুরো 10 মিনিট পরে। চলুন 10 মিনিট ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন চলে এসেছি পুরো 10 মিনিট পরে। তো দেখতে পাচ্ছেন রান্নাটা আমার কত সুন্দর মাখো মতো হয়ে গেছে। জাস্ট গরম ভাতে পোলে না জাস্ট ওয়াও লাগবে। অসাধারণ রেসিপিটা বাড়িতে হলে একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি যেমনভাবে রান্না করছি লাউ দিয়ে আলু দিয়ে রূপচাঁদ মাছ রান্না করছি আজকে আমি। জাস্ট হাফ ফালি মাথা আর দুটো পেটে নিয়েছে, বেশ বড়ো সাইজের রূপচাঁদ মাছ ছিল এটা। তো আপনি একবার হলে রান্না করবেন, যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। টমেটো কাঁচা মাছ দিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে। আর তেমন দুর্দান্ত স্বাদের রেসিপিটা হয়, আর সেন্টও তেমন হয়, যেহেতু কাঁচা দিয়ে টেস্ট করে দিয়েছি। তো যা একটু রেসিপিটা এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি করে সময় দেবেন, নিজে ভালো থাকবেন, আপনাকে ভালো লাগার চেষ্টা করবেন। তো চলুন আজকে রেসিপিটা এই পর্যন্তই। যদি খুব ভালো লাগে প্লিজ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করে দেবেন। তো চলুন আজকে এই পর্যন্ত, টাটা বাই, আল্লাহ হাফিজ, গুড নাইট। তো পরবর্তীকালে কোনো নতুন রেসিপিতে ফিরে আসবো। তো আজকে পর্যন্ত বিদায় নিলাম, টাটা বাই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছি রান্নাবান্না করে রেডি হয়ে গেছে, স্নান করে নিয়েছি, শাড়িটাই সব পরে নিয়েছি। আর হচ্ছে ভাত নিয়ে নিয়েছি, মাছের মাথাটা আমি নিয়েছি, আর এখানে বড় ছেলে ভাত খাচ্ছে, ও একটা পেটি নিয়েছে, আর একটা পেটি আছে, ছোটো ছেলে খেয়ে নেবে। তো চলুন, বড় ছেলে ভাত খাচ্ছে, আমিও ভাত খাচ্ছি, খেয়ে নিই, পরে আবার বিকাল 4টের সময় দেখা হবে। তো আবার দেখা হবে বিকাল 4টে, তখন জন্য বিদায় নিচ্ছি, টাটা। আবার দেখা হচ্ছে বিকাল 4টের সময়। তো আমার রান্নাটি কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলুন, আপনাদের কমেন্টে অপেক্ষা থাকবো। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পাওয়ার জন্য আমার খুব ভালো লাগে। হয়তো মানে ভিডিওতে পড়তে পারি না, কিন্তু আমি পার্সোনালি খুব ভালোভাবে পড়ি, মন খুব ভালো লাগে, সেই যার জন্য আমার ব্লগ করতে খুব ভালো লাগে। তো চলুন, ছেলে ভাত খাচ্ছে, আমি ভাত খেয়ে নিচ্ছি।